তোমার বাচ্চার প্রতিরক্ষার জন্য, সঠিকভাবে গড়ে তোলার জন্য তোমাকে অ্যাগ্রেসিভ হতে হবে। হ্যাঁ, মুরগির মতো না, অবশ্যই আমি নেচার থেকে বলছি, এখানে একটা শিক্ষণীয় আছে আমাদের। এই ক্ষেত্রে ভাই আমি রেসপন্সিবল আমার সন্তানের প্রতিপালনের জন্য। ওই যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সো এখানে আমি অন্যদেরকে এতটা অধিকার দেব না যেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর। বাস দ্যাটস ইট। এটা গেলে আমি সামারি বললাম। এখন কৌশল অবলম্বন করতে হবে যে কিভাবে আমি এগুলো অ্যাপ্লাই করব। তোমাকে সামহাও, যেমন আমার যারা কলিগ এখনো বিয়ে করে নাই, করবে, বেবি কনসিভ করেছে, ওরা জিজ্ঞেস করে শিবলি ভাই আমার ওয়াইফ তো কনসিভ করেছে, একটু অ্যাডভাইস করেন। আমি বললাম শোনো, অ্যাডভান্স আমি প্রবলেম গুলো বলে দিচ্ছি কি কি হবে। তো আমি যেটা বলি যে দেখো, এমন হবে বাচ্চার নানা নানি দাদা দাদি তারাই এমন অনেক কিছু করবেন যেটা আসলে অপছন্দনীয়, কিন্তু প্রবলেম হলো এখানে একটা চরম পরীক্ষা যে আমরা পিতামাতাদের সঙ্গে অসৎ আচরণ করতে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তাহলে এখানে আসলে উত্তম পদ্ধতিতে তাদের কাজকর্মকে ডিসএগ্রিও করতে হবে, কিন্তু তাদেরকে অসন্তুষ্ট না করে। এটা কৌশল অবলম্বন করতে হবে। এখন কার বাবা মা কেমন শিক্ষাগত যোগ্যতা রাখে, কেমন পার্সোনালিটির, কেমন অর্থনৈতিক সামর্থ্য, এই সবকিছুর উপর ভ্যারি করতে পারে।